সুপ্রিয় চাকরি প্রত্যাশী স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যা 27টি ক্যাটাগরিতে মোট 57টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এটি একটি 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা একে একে নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন এ ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে নিউজ ফিডে আপনি দেখতে পান। প্রথম পদের নাম পরিচালক। এটি একটি 4 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনে কোনো চতুর্থ স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তাছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে পঞ্চম গ্রেডে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যুগ্ম পরিচালক এটি একটি 5 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমান পদে 6ষ্ঠ গ্রেডে 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপপরিচালক এটি একটি 6ষ্ঠ গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি এবং বয়সসীমা 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি পরিচালক বা সমমানের পদে নবম গ্রেডে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অথবা বিদেশি জার্নালে 4টি গবেষণা প্রকাশিত থাকতে হবে। সহকারী পরিচালক এটি একটি নবম গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সহকারী প্রোগ্রামার এটি একটি নবম গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এটি একটি নবম গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নতুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিগ্রি থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মেডিকেল অফিসার এটি একটি নবম গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি অথবা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং অধীনে রেজিস্টার্ডভুক্ত হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল এটি একটি নবম গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সহকারী গ্রন্থাগারিক এটি একটি 10ম গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগারে বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ 1টি, মহিলা 1টি পদে এটি একটি 10ম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা
শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কারিগরি প্রশিক্ষক, এটি একটি 10ম গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী। কারিগরি প্রশিক্ষক যেমন সেলাই, বুটিক, এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। সহকারী ফার্ম ম্যানেজার, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ব্যক্তিগত সহকারী, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হোস্টেল সুপার, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন সহকারী, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী গবেষণা সহকারী, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক এবং বাস্তব কাজের 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ সহকারী, এটি একটি 15 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ বিজ্ঞান বিভাগ ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হোস্টেল সুপার, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাস্তব কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য সংগ্রহ বা গবেষণা কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেলসম্যান, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ বাংলা ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে 20 থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, এটি একটি 18 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং শারীরিক সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এই মোট 27টি ক্যাটাগরিতে মোট 57টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক সকলেই আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। তো চলুন আবেদন ফর্ম পূরণের নিয়মাবলীগুলো জেনে নিই। পরীক্ষা আবেদন করার জন্য RDA
jamalpur.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 11 নং ক্রমিক নম্বরের জন্য 200 টাকা এবং ভ্যাট চার্জ সহ মোট 223 টাকা নির্ধারণ করা হয়েছে এবং 12 হতে 25 নং ক্রমিক নম্বরের জন্য 100 টাকা এবং ভ্যাট চার্জ সহ 112 টাকা নির্ধারণ করা হয়েছে। 26 হতে 27 ক্রমিক নম্বরের জন্য 50 টাকা এবং ভ্যাট চার্জ সহ 56 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলটক প্রিপেড সিম মেসেজ অপশনে গিয়ে RDA জামালপুর স্পেস ইউজার আইডি অ্যান্ড 16222 নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে জামালপুর স্পেস ইএস স্পেস পিন অ্যান্ড 16222 নাম্বারে সেন্ড করতে হবে। টেলটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ হলে আবেদনটি কমপ্লিট হবে। আবেদন কমপ্লিট হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে রাখতে হবে যেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কোনো প্রকার সমস্যা না হয়। তো এই ছিল আজকে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা সকলেই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে দেখবেন এবং সঠিকভাবে আবেদন সম্পন্ন করবেন। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।